কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। প্রিয় শ্রোতা, একরাশ প্রীতি আর শুভেচ্ছা আপনাদের সবার জন্যে। আশা করি ভালো আছেন, সুস্থ, সুন্দর, নিরাপদে আছেন সবাই। নিরাপদ জীবনের জন্য সবার আগে প্রয়োজন নিরাপদ পরিবেশ। নিরাপদ পরিবেশ তখনই নিশ্চিত করা যাবে আমরা সবাই যদি সচেতন হই এবং পরিবেশের ক্ষতি হয় এমন সব কাজ করা থেকে বিরত থাকি। ভালো ফুল ফসলের জন্যও পরিবেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, আমাদের দেশ কৃষিপ্রধান একটি দেশ। এদেশের প্রায় সব মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে সম্পৃক্ত। আমাদের জিডিপিতে রয়েছে কৃষির ব্যাপক অবদান। কৃষিজ উৎপাদন ভালো হলে কৃষিজীবী মানুষজন ভালো থাকবে, আর ভালো থাকবে আমাদের প্রিয় স্বদেশ। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের কৃষি সমাচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমার বাংলা পর্বে আজ আমরা শুনব ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ নিয়ে একটি প্রামাণ্য প্রতিবেদন। প্রামাণ্য ধারণে মৃন্ময় মণ্ডল তুষার, সহকারী পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার। বাংলাদেশের সংস্কৃতির একটি অপরিহার্য অংশ হলো মাছ। মাছ শুধু একটি খাদ্য নয়, এটি বাঙালির ঐতিহ্য, ইতিহাস ও সমাজের প্রতিচ্ছবি। মাছের উৎপাদন এবং মৎস্য চাষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে হাজার হাজার মানুষ জীবিকা অর্জন করে। মাছের স্বাস্থ্যগুণ এবং পুষ্টির উপকারিতা এটিকে একটি অপরিহার্য খাদ্য উপাদানে পরিণত করেছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলের জেলাগুলোতে চিংড়ি চাষ ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। সাদাসোনা খ্যাত চিংড়ির চাষের উৎপাদন প্রক্রিয়া একটি পুরনো ঐতিহ্য, কিন্তু গত কয়েক দশকে এটির ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। দেশের জলাভূমি এবং উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ চিংড়ির জন্য উপযুক্ত। এখানে চাষ করা চিংড়ি বিদেশে রপ্তানি করে বাংলাদেশ গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তবে বর্তমানে উচ্চ উৎপাদন নিশ্চয়তার জন্য আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষ ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে। ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ তেমনই একটি চিংড়ি চাষের আধুনিক পদ্ধতি। ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ বিষয়ে চলুন শুনে আসি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোহাম্মদ আব্দুস সালামের কাছ থেকে। মৎস্য অধিদপ্তরাধীন সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষটা প্রবর্তন করা হয়েছে। মানসম্মত এবং চিংড়ির উৎপাদন যাতে বেশি হয় আর কি, বৃদ্ধি পায়, সেই জন্য সরকার এই উদ্যোগটা নিয়েছে। তো আমাদের এই প্রকল্পের আওতায় চাষিদেরকে আমরা বিভিন্ন ধরনের সহায়তা করছি, বিভিন্ন ধরনের গ্র্যান্ট দিয়েছি, ক্লাস্টার গঠন করে দিয়েছি, সব নানান কার্যক্রম গ্রহণ করেছি। তো আমাদের প্রাথমিক যে কাজটা এইটা হচ্ছে চাষিরা এখানে 20 থেকে 30 জন থাকবেন আর কি, এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা ঘের থাকবে, এবং তাদেরকে আমাদের এই প্রকল্পের শর্ত অনুযায়ী ঘেরগুলো গভীর করে দিতে হবে এবং পাড় চওড়া করতে হবে। সেই শর্তগুলো যখন তারা পূরণ করবে, পরে সেগুলো বিবেচনা করে বিভিন্ন ধাপে এগুলো কিন্তু পরে সুপারিশ করা হয়, তখন সেই ক্লাস্টারগুলো কিন্তু গ্র্যান্ট পাওয়ার জন্য বিবেচিত হয়, এবং তারা বিভিন্ন ধরনের সহায়তা পাবে, উপকরণ পাবে, প্রশিক্ষণ পাবে। যে আমাদের আগে চিংড়ি উৎপাদন কিন্তু বেশি ছিল না, কিন্তু উৎপাদন যাতে পূর্বের তুলনায় বেসলাইন থেকে 2 থেকে 3 গুণ বেশি হয়, সেটাই আমাদের লক্ষ্যমাত্রা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি গাংনী সরকারপাড়া 1 ক্লাস্টার। এই ক্লাস্টার পদ্ধতিতে মিশ্র চাষ করা হয়, মূলত গলদা চিংড়ি চাষ করা হয় এখানে, এবং চাষি ভাইয়েরা রয়েছে এখানে, তাদের সাথে আমরা এখন কথা বলবো। প্রথমেই জানতে চাচ্ছি যে এখানে আসলে কি কি মাছ চাষ করছেন আপনারা? এখানে চাষ করতেছি গলদা কাপ মিশ্র ক্লাস্টার ভিত্তিক। এখানে 26 জন চাষি একত্রে পাড় বান্ধার থেকে 5 ফিট এবং ঢাল 9 ফিট করে দিয়ে, এবং আমরা এই যে বন্যা ক্ষতিগ্রস্ত আমরা হয় নাই, তো হয়তো আমরা আশাবাদী যে পূর্বে যে চাষাবাদ করে যে মাছ আহরণ করে যে টাকা সফল হয়েছে, তাতে আমরা বেশি আশাবাদী যে আমরা এতে লাভবান হব। হয়তো 3 মাস হয়েছে, তো তাতে যে আমরা গরজ দেখতেছি, তাতে আমরা হয়তো অনেক লাভবান হব। এই পদ্ধতিতে কি আগের পদ্ধতিতে যে চিংড়ি চাষ করতেন তার চেয়ে কি মানে খরচ কম লাগছে? খরচ একটু বেশি, কিন্তু আমরা তার তুলনায় আমরা আশাবাদী যে উৎপাদন বৃদ্ধি হবে, সেই আমরা আশাবাদী আছি। এখন এই চাষ পদ্ধতিতে আপনারা বছরের কোন সময়তে চিংড়ির পোনাটা ছাড়েন? মাসের দিকে আমরা পোনা ছাড়ি। সরকারি পদ্ধতি অনুযায়ী আমরা হয়তো একটু এবার পিছনে ছাড়ছি। তা আমরা যে পদ্ধতি শিখছি, এই পদ্ধতিতে হয়তো আগামীতে আমরা এই মে মাসে ছাড়লে আমরা এই সময় মাছ বিক্রি করতে পারবো। কারণ সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা এই মুহূর্তে আছি জয়ঠেকি বাজার মোল্লাহাট বাগেরহাটে। আমরা এখানে কথা বলবো মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে, যিনি একজন চিংড়ি ব্যবসায়ী। কি কি জাতের চিংড়ি এই বাজারে বেশি বিক্রি হয়? গলদা বেশি। গলদাই বেশি। ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করার পরে চিংড়ির কি উৎপাদন বেড়েছে? ক্লাস্টার পদ্ধতিতে আমরা এবছরে নতুন, তাতে মোটামুটি আশা অনুরূপ ভালোই দেখতেছি।
ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করে কি চাষিরা লাভবান হচ্ছে? আগে তো 1 গুণ বা 2 গুণ হতো, এখন 7-8 গুণও হয় অনেক অনেক ক্ষেত্রে। এখান থেকে যে চিংড়িগুলো আসে সেই চিংড়িগুলো কি শুধুমাত্র এই এলাকায় বিক্রি হয় নাকি দেশের অন্য জায়গায় চলে যায়? মাছগুলো বাংলাদেশ সহ ইউরোপের মতন দেশেও এখান থেকে মাছ রপ্তানি করা হয়। ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ নিয়ে মৎস্য অধিদপ্তরের নেয়া আরও কিছু উদ্যোগ সম্পর্কে শুনব বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোহাম্মদ আব্দুস সালামের কাছ থেকে। বাগেরহাটের মোল্লাহাটে আমরা করেছি গলদা চিংড়ি চাষ, সাথে কার্প জাতীয় অন্যান্য মাছ আছে। তো এটা নির্ভর করে ওখানকার যে পানি আছে বা ওখানকার যে মাটি আছে, ওখানকার যে পরিবেশ আছে, ওখানে যে চিংড়িটা চাষ করা যাবে মূলত সেটাই আমরা নির্বাচন করি। তো আমাদের এখানে গলদা হচ্ছে, অন্যান্য জেলাতে উপজেলায় কিন্তু বাগদা হচ্ছে। যে মিশ্র চাষের মধ্যে রুই, কাতলা, মৃগেল, সরপুঁটি বা অন্যান্য কার্প জাতীয় যে মাছগুলো আছে সেগুলো আমরা ক্লাস্টারে ঘেরগুলোতে দিচ্ছি বা চাষিরা দিচ্ছে। তো এখানে আমরা চিংড়িকে যে খাবারটা দিচ্ছি, অনেক সময় সেই খাবারে কিছু অতিরিক্ত অংশ থেকে যায়, তখন কিন্তু সেই কার্প জাতীয় মাছটা যখন সেই খাবারগুলো খাচ্ছে তখন কিন্তু পানির পরিবেশটা ভালো থাকছে এবং পানির যে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে। পাশাপাশি চাষি চিংড়ির পাশাপাশি কার্প জাতীয় মাছটাও কিন্তু বাড়তি ফসল হিসাবে পাচ্ছে। আমরা এখানে সব ধাপগুলো মেনটেন করে কিন্তু চিংড়ি চাষ করছে। আগে যেহেতু চাষিরা ঠিকমতো খাবারই দিত না, পরিচর্যা করতো না, এখন ক্লাস্টার পদ্ধতি চাষের কারণে চাষিরা প্রত্যেক দিন নিয়ম করে সকাল দুপুর সন্ধ্যায় খাবারগুলো দিচ্ছে। তো চিংড়ির তাদের যে উৎপাদন, তাদের যে সময়টা নির্ধারণ করা থাকে সেই সময়ের মধ্যে কিন্তু কাঙ্ক্ষিত যে উৎপাদন বা বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু তারা পাচ্ছে। ঘেরগুলো চারিপাশে কিন্তু ব্লু নেট দিয়ে কিন্তু ঘিরে দিচ্ছে, যেটাকে জৈব নিরাপত্তা বলে। তো এটাতে করলে কী হবে, বাইরে থেকে রোগ জীবাণুর সংক্রমণ একেবারেই কম হবে। অন্যান্য ক্ষতিকারক প্রাণী আছে, সাপ ব্যাঙ আছে, সেগুলো কিন্তু ঘেরের মধ্যে আসতে পারবে না। বন্যা, জলোচ্ছ্বাস এই সমস্ত যে প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষয়ক্ষতি হয় সেখান থেকে ক্লাস্টার পদ্ধতির চাষটা কতটুকু নিরাপদ? সম্প্রতি যে অতিবৃষ্টি হলো বা যে বন্যা দেখা দিয়েছিল বিভিন্ন অঞ্চলে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাতেও কিন্তু অতিবৃষ্টি হয়েছিল। তো আমাদের যে ক্লাস্টারগুলো গঠন করা হয়েছে সেখানে কিন্তু পূর্বে থেকেই কিন্তু গভীরতা বৃদ্ধি করা হয়েছে এবং পাড়গুলো চওড়া করা হয়েছে। মাঠ পর্যায়ে গিয়েছি, দেখেছি যে আসলে আমাদের এই ক্লাস্টারে ঘেরগুলো কিন্তু সেভাবে ভেসে যায় নাই এবং চারিদিকে নেট দিয়ে ঘিরে থাকার কারণে কিন্তু মাছ বা চিংড়ি কিন্তু ভেসে যেতে পারেনি। তো সেক্ষেত্রে কিন্তু চাষিরা নিজেরাই বলেছে যে তারা কিন্তু পূর্বের বছরের তুলনায় বা এই দুর্যোগ কিন্তু তারা তেমন একটা ক্ষতির মধ্যে পড়েনি। বাংলাদেশের চিংড়ি চাষ শুধু অর্থনৈতিক উন্নয়নেরই প্রতিনিধিত্ব করে না, বরং এটি দেশের প্রাকৃতিক সম্পদ এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিংড়ি চাষ বাংলাদেশের অর্থনীতি ও কৃষিখাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। চিংড়ি উৎপাদন ও রপ্তানি বাড়ানোর জন্য সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ প্রযুক্তি, প্রশিক্ষণ ও টেকসই চাষ পদ্ধতির দিকে মনোযোগ দিচ্ছে। সঠিক পরিকল্পনা ও গবেষণার মাধ্যমে এই খাতকে আরও ফলপ্রসূ করা সম্ভব। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের নির্ধারিত সময় আয়োজন শেষ হয়ে এলো। যেতে যেতে বলি, আমাদের বাসযোগ্য পৃথিবী একটাই, একে বসবাসের উপযোগী রাখা আমাদেরই দায়িত্ব। বন্ধুরা, আজকের অনুষ্ঠান পুনরায় শুনতে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেলটি ব্রাউজ করতে পারেন। আমাদের আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।